দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করারে। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করারে। আজরাইল আসিবে যখন বুকের উপর হাত রাখিবে তখন যতই কর তব তোমার কথা শুনবে না দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম কর। বলছে তোমাকে কারি হওয়া লাগবে, কে বলছে তোমার মলনা হওয়া লাগবে না। ও যুবক তুমি শুনে রাখো, আলিম তোমার হওয়াই লাগবে না না না। একজন আলিম হইছে আলহামদুলিল্লাহ, একজনে হাফেজ সাহেব হইছে আলহামদুলিল্লাহ, একজনে কারি সাহেব হইছে আলহামদুলিল্লাহ। তুমি যুবক মেট্রিক পাস করছো, তুমি যুবক হাই সেকেন্ডারি পাস করছো, তুমি যুবক বিএ পাস করছো, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা, কথাটা কি রে বাবা? কথাটা হলো তুমি এত ডিগ্রি নিছো আমার কোনো খারাপ পাওয়ার কারণ না। দুনিয়ার জমিনের মধ্যে থাকলে বাবা জেনারেলের দরকার আছে, দুনিয়ার জমিনের মধ্যে থাকলে বাবা ইংলিশের দরকার আছে। কিন্তু একটা অনুরোধ, একটা দুঃখ হলো তুমি কি পারো না 10টা সূরা সুন্দর করে মুখস্থ করার জন্য? তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফের থেকে 10টা সূরা মুখস্থ করো, 10টা সূরা মুখস্থ করো, পাক আর নাপাকটা জানো, হালাল হারামটা চিনো, আর কমপ্লিট জানাজার নামাজটা পড়ানি তুমি শিখে রাখো, তুমিও পারবা যুবক মসজিদের ইমামতি করার জন্য। ও যুবক তুমিও পারবা মসজিদের ইমামতি করবার লাগে, তুমিও পারবা। কিন্তু তুমি অন করো না কে? তুমি পারো না কে? এত ডিগ্রি কামাইছো, তুমি ইংরেজি ছাড়া কথা কও না। কি ইংরেজি? এ কমপ্লিট গুড অ্যাপ্লাই প্রেজেন্ট অফ মাইন্ড ফাড়াফাড়ি ইংরেজি মারে। কথা কোন হাসা না নাই? ইংরেজি না, এইতে ইংরেজি কিছু রিস্কাওয়ালাও পারে। রিস্কাওয়ালা তোমারে বাজায়া দে, উল্টায়া ফালায়া কো সরি কয় না নাই? রিস্কাওয়ালা পড়ছেন নাকি? কথা কয় না দেখি। রিস্কাওয়ালা ইংরেজি পড়ছেন? কি কয়? সরি। তোমার তো বেহায়ালা, তোমার বাজায়া বেহায়ালা, বেহায়া হ্যাঁ কয় সরি। কিন্তু মনে রাখো, কোন মানুষ 10টা সূরাও শুদ্ধ করে যদি পড়ে, আরে সূরা ইখলাস কুল আল্লাহ সূরাটা শুনছেন না? শুনছে না বলে এই সূরা ইখলাসটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা একবার কইবেন, দুইবার কইবেন, তিনবার কইবেন। এটা লম্বা না তো, ছোট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার, দুইবার, তিনবার পড়ার লগে লগে আল্লাহ কো এক কোরআন খতম করার সওয়াব তোর আমলনামাত হয়ে গেছে। ইস মুসলমান রে, এই সূরাটাও পারে না, এহিনিও শিহে না। হ্যাঁ শিহে বুড়া হইয়া গেছে, হগলে ফাড়াই দিয়েছে সিল্লার মধ্যে গেরা, হ্যাঁ শিখতো। বুড়া হয়ে গেলে শিহান যা লইয়া গে আমি দেখছি না। এক দুটা বুড়ারে লয়ে গেছি বাবুন, সারাটা দিন জপাইছি আল্লাহুম্মা ইন্না আসআলুকা, বহেলে সবক লই কো আলু খা। এটি কেন তামসা ভাইলান? সবক লয়ে দেখছি তো সারাটা দিন, এক সপ্তাহ গেছে গা, আস আলু কাটনি বাড়ি পাইলাম না, বেড়া রিজাল আলুই খা। পরে আমি কইছি 40 দিন পরে আনি আলুই খাই, কাম নাই। এই টাইমে আসে আইন যা কথা কয় না দেখি, বাতি হয়ে গেছে, দাঁতের ফেসে ওই ভুল, এই ফেসে ভুল, এই ফেসে ভুল, মনে তাহে না অজু করছে না নাই, 2 হাত পড়ছে অজু জায়গা, আবার যা অজু করবার। এই টাইমে হক লাগে নমাজ ধরছ, হক লেগেছে আমার সিজদা দিবার, ও হন তোমার স্ত্রী তোমারে বালাফা না চুলা ফারা বই হাইরা লবণ দিছে বেড়ি কো আবার দে। আচ্ছা 2বার দিলে খাই তারবো? তখন বেড়ি ক বুড়া হইছ না শয়তানে গুড়া হইছ? টুপি আন দে হারে হড়ায় দে, খারাপ পাই না যে বুড়া আমি হইলো কন্ডিশন ছবিরই একটা। বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে? সত্য করে কোন বেশি পারে না? এই টাইমে টুপি দেয়া মসজিদে ফাড়াই দে, মসজিদে গিয়ে আনে বাবুন বালা হয়ে যা।
বক্কর 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 ইমামের লগে মুয়াজ্জিনের লগে করতেই তাহে ইমাম রেজিগা ঘন ঘন বাজছেন কিয়া আচ্ছা কোন বেটার বেড়ি আছে বাজিত না ঘন ঘন এরম পেশের আলাপ করে ইমামে না দিবার পা জব না মুয়াজ্জিনটা ক ওই দুলা কিয়া মুয়াজ্জিনে ক হগলে হুরছি ক আবার হুর এরম একটা কন্ডিশনও ফালা পরে মুয়াজ্জিন আর ইমামে কিরহির গুরিত গেহারে ক আল্লাহ এই গজব আমরার উপর করতে না দিলেছি ওই আনারা কি হুতু না তে উঠতে আইতাছুন হ্যাঁ আনারা আইউন আর আমি দোয়া করাম মুসলমান এই তিরপালটা উড়াই লিও হেডারে আমি হাবলা উড়াইবার কইলাম তিরপালটা উড়াই লিও তিরপালও ঠান্ডা তেলে গাই যৌবন কাল ও মুরব্বী বাবা যৌবন কাল আর আরেকটা কথা মনে রাখুন যে যারা বুড়া মানুষ না আসুন বাপ যারা আসুন আন্যের কাছে আমার অনুরোধ আবার কি আমি কি তাবলিকের বিরোধিতা আনে ভাবতেছুন কথা উল্টা ফাল্টা করে না যে আমি নিজেও তাবলিক করে নেওয়ালা আমি নিজেও চিল্লা লাগাই আছি কিন্তু আমার দুঃখটা হইলো আনের দাওয়াত দেন তাবলিকও যান কিন্তু আগে কালিমার দাওয়াতটা আনের বাড়ির দেন না আনের ভূতেরে দেন না আনের জিয়ারে দেন না নিজের ভূতের একটু কালিমার দাওয়াত দেন না মুহের মধ্যে যে দেহি কত রস আনের মানুষের বাড়িতে গিয়ে হারে তোকে কি সুন্দর করে মানুষের বলা ফান্ডে কোন নমস পর মসজিদ আল্লাহ সবের থেকে বড় জাহান্নাম জ্বলন লব এই দাওয়াতটা একটু নিজের ভোলা ফান্ডে দুনিয়া কোয়ান ফুসাকুম আহলিকুম নারা কত নম্বরের বাপ বুঝি একটু ঘরের দরজার মধ্যে খারুই হাইরা কোনো বাহা গিয়া যদি ফোলারে ডাক ডাকুন আব্বা ও ময়না ও সান ও আমার আব্বা এডি তো আদরে ডাক নাকি এইরাও করে না মানে করেন দা বেলেগ না 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 ঘরে মাঠে খোয়া এই এলাকাটা তাম্বল টুপদা বোধ হয় আদরের ডাক বোধ হয় এটা বোধ হয় ওই ফাড়া না এটাই আদরের ডাক কোন বাবাই যদি ঘরের দরজার মধ্যে দাঁড়ায় নিজের আপন ছেলেকে যদি বলে বাবা ও আমার আব্বা ও ময়না ও সান আরে এমন ভাবে যদি ডাক দেয় আর যদি বিয়া শাদী করা না তাহে ঘরের ভিতরে ঢুকছি 20-25 বছরের ছেলে রে গো কপালের মধ্যে একটা চুমা দিয়া বাবাই যদি একটা চুমা দেয় আর যদি মাথাটার মধ্যে হাত ধরে যদি কো আব্বা গো ও আমার বাবা ও আমার ময়না উড়ো আল্লাহ সবের থেকে বড় আমার মনে হয় এমন কোনো ছেলে নাই বিছনার মধ্যে শুয়া থাকবে থাকবো যদি বাহেগা এই আচরণ করে এই ব্যবহার যদি বাহেগা নিজের ভূতের লগে করে অশিক্ষিত ভূত যদিও এই ভূতে বিছনা ধুইতে থাকতো না কারণ বাপ গা কপাল চুমা খায় যদি কয় বাবা আমার বাবা ও আমার ময়না এবার যদি কুলের মধ্যে লয়ে উড়াই আলবারসা ভূতে ফেরায় উঠবো কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে বাহেগা কৌশল বুদ্ধি খাড়ায়া বিছনাতে উড়াইতে পারলো না ডাক দেয় না যে হেরম না এক দুটা ডাক দেয় কিছু বাপ আছে গে ডাক দে মানে ঘরের দরজার মধ্যে গেছে ফজরের সময় ডাক দেবার যাইতি তারে দাইরালে ধরেছে বাপটারে যে দাইরালে ধরেলা একটা দুইটা ডাক দেয় উঠবি না গাইরা থইয়া মানে দরজার মধ্যে হ্যাঁ গাইরাত আছে তো এই সারা উঠবো ওই কথা কন এই সারা উঠবো এছাড়াও দরের খিল বালা মতনে মাইরা কম্বল না হে মুয়ে দেহাইরা কো বাবা ক্যাসেট জুড়ো তুমি করতে তাহ 9টার আগে হইতো না তাহলে মনে রাখুন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে আন্যের ভূতের মিষ্টি ডাক দিলেন না মহাব্বত করলেন না আদরের ডাক দিলেন না এক দুইটা ডাক দিলেন মুহের মধ্যে রস ছাড়া আন্য যে আদরের ডাক জানুন না এরম না আন্য আদরের ডাক জানুন আন্য হলেন সার্থকবাদী আন্য হলেন সার্থকবাদী বাপ আন্য হলেন সার্থকবাদী বাপ এই ছাড়ার কাছে যখন ছাড়া কেরালা তাহে এই যে ঈদের সময় যদি 20,000 30,000 টেহা লাগে এই টাইমের ফোনটা দেখুন যে কি মহাব্বতের ডাক হয় এই টাইমে ফোন মারে কইব হ্যালো বাবা সারা যদি কহ হুদাই কইব তোমার গলাটা এরম হুঙ্গার কে তোমার গলাটার মধ্যে এরম আওয়াজ কে তুমি কবে আইবা তুমি না আইলে আমার ঈদ হইতো না ও আমার বাবা গো মানে এরম করতেছে হুদাই টেহাডির লেগে এটা করে কেন সেদিন কইতারুন না কে টেহা দিবি না গাইরা থইয়াম কয় কথা কোন কয় কোন বাহে কইছে মিষ্টি মিষ্টি ডাক আরো ক তুমি না আইলে আমার ঈদ হইব এরম করে কে 20,000 টেহার লাগে এত মধুর ডাক জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগে যে মধুর ডাক মুহ আইলো না কবর গেল ফেরেশতারা মার বার কব কত নম্বরের বাপাস দি তুই আমার ওয়াজ তো খারাপই হইতেছেন বুঝালছি না আছে হারার দিকে চান জানা তো
না 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 কব যে স্যারানি কেরালা থাকে 2-3টা স্যারান যদি কেরালা থাকে এরমও বাপ আছে হোটেলের মধ্যে চুক্তি ল চা আগে খাইতো 2 কাপ এখন 20 কাপ খা কাটলে তা শরীরে চা বাড়িব এরম খাওয়াই খা আর মানুষের লোকে বাহাদুরি আলাপ করে উস্তাদি কম 3টা কেরালা থাকে না আর একটা ওইব হেডারও ফড়াই দেব কথাটা বুঝছেন না বাবা এটা বাহাদুরি ছাড়ো এটা ছাড়ো ও মুসলমান ভাইয়ের আমার শেষ করে দিতেছি লাম্পা করতাম না সারা রাত শহীদ হই সারা রাত কাম নাই এলাকাবাসী মানুষ গো একটু কবির মনোযোগ দেয়া শোনেন আজকে বাবা নমাজে মন বয় না কারণ সূরা কেরাত যখন জানে না সূরা কেরাত না জানলে ইমামের পিছনে নামাজ যখন পড়বেন আপনি বাবা কলা গাছের মতন দাঁড়ায়া থাকা যখন কিছুই জানে না তখন ইমামের পিছনে নামাজ পড়লে কিন্তু কলা গাছের মতন খাড়ে হইতে হাসানা কথা কোন হাসানা না আর যদি জানে ইমাম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখবেন মুক্তাদির যদি সূরা ফাতিহা জানাতা হয় ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসে দেখবেন অন্তরের থেকে আসে মুক্তাদি কয় এখন ইমামের মুখ দিয়ে বাহির হবে আর রহমানির রহিম ইমাম যখন পড়ে আর রহমানির রহিম মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসে মালিকি ইয়াউমিদ্দিন ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন মুক্তাদির অন্তরের থেকে আসে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কারণ ইমাম যখন পড়ে মুক্তাদির জানা থাকলে আগে আগে জানা না কতক্ষণ জানা না আর যখন জানে না কলা গাছের মতো খারাপ এই যে খারে রয়েছে হ্যাঁ ইমাম সাহেব তো ভর্তি আছে হ্যাঁ যে ধ্যান কই নিজেও কই পারবা না কই আছে না আছে খারে রয়েছে উমা বটরে লাইন হ্যান গেছে গা তো গেছে গা লাইন গেছে গা আন্ধার হয়ে গেছে যে ইমাম তো ফরাতি আছে হ্যাঁ সায়া দে হ্যাঁ আন্ধার হয়ে গেছে হ্যাঁ ও কই বইছে হ্যাঁ লাইন গেছে গা এলাকে হ্যাঁ কো হ্যাঁ লগদার একটা কুনি মারে কত নামাজ কথা ক বাড়িয়ে পড়ছে বাড়িব তো ধ্যান খেয়াল মুসলমান ভাইয়ের আমার এই জন্যই 10টা সূরা শুদ্ধ করে বাবারে তুমি মুখস্থ করো ফাঁকার নাফাকটা জানো হালাল হারামটা চিনো ও মুসলমান আর জানাজার নামাজটাও পড়ানি তুমি শিখা রাখো ও এলাকার যুবক শুনে রাখো 10টা সূরাও শুদ্ধ করে তুমি শিখা রাখো 10টা সূরাও শুদ্ধ করে তুমি পড়ে রাখো কারণ তাকবীর জানাজার মাত্র 4 তাকবীরে বাবা জানাজা এই জানাজার নামাজটাও তুমি পড়ানি শিখা রাখো কারণ একটা সময় আসবে তুমি মারা যাইবারে বাবা একটা সময় আসবে তোমার বাবা মারা যাবে একটা সময় আসবে তোমার মা মারা যাবে একটা সময় আসবে কেউই না কেউই মারা যাবে যদি তোমার বাবা মারা যায় তোমার মা মারা যায় 4টা বাড়ির মধ্যে ছেলে একটা হাই সেকেন্ডারি পাস একটা মেট্রিক পাস এমন 4টা ছেলে থাকা পরেও ইমামের পিছনে ঘোরা লাগে ওগো ইমাম সাহেব জলদি করে আমার বাড়ির মধ্যে আসুন আমার বাবার জানাজার নামাজটা পড়ায়া দেন আমার মার জানাজার নামাজ পড়ায়া দেন ও এলাকার শিক্ষিত যুবক ও এলাকার মানুষ শোনা রাখুন ইমাম জানাজার নামাজটা পড়ানোর জন্য আপনার মার জানাজার নামাজ পড়ানোর জন্য আসছে আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য আসছে আপনার কাছে আমার প্রশ্ন ইমাম সাহেব জানাজার নামাজের মধ্যে দাঁড়ানো ইমাম সাহেব আগের কাতারে দাঁড়ানো আপনারা পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো 1 ঘন্টা পর্যন্ত ইমাম যদি জানাজার নামাজটা পড়ায়া দেয় বাবা আপনি কোন 1 ফোঁটা চোখের পানি ইমামের চোখ থেকে আসবে কি জোরে বলা লাগবে আসবে কি বাবা না 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 আপনি আমারে আনছেন আমিও আপনার বাবার জানাজার নামাজ পড়াইয়া দিব আপনার মার জানাজার নামাজটা পড়াইয়া দেব 1 ফোঁটা চোখের পানি আসবে না আরো বড় হুজুরে আনেন বাবা জানাজার নামাজ পড়াইয়া দিব 1 ফোঁটা চোখের পানি আসবে না এইবার আর বাহাদুরি
আলাপ করে বলে আমার বাবার জানাজার মধ্যে 5,000 10,000 মানুষে জানাজার নামাজ পড়াইছে। বলে জানাজার নামাজটা পড়াইছে কে? বলে মসজিদের ইমাম সাহেব। বাবা এটা বাহাদুরি না, বাহাদুরি হলো যে আমার বাবার জানাজার মধ্যে 200 300 বা 100 মানুষ হয়েছে, যে জানাজার নামাজ কে পড়াইছে? বলে জানাজার নামাজ পড়াইছি আমার বাবার জানাজারটা আমি নিজেই করাইছি। এইটা হলো বাবা বাহাদুরি। কারণ নিজের ছেলে যখন জানাজার দাম দে, বাবারে খাটকির উপর মাকে বাবাকে শোয়াইয়া যখন নিজের ছেলে বলবে আল্লাহু আকবার, দিল তার কেঁপে উঠবে। জানাজার নেওয়াত বাঁধার লগে লগে তাকায়া দেখবে খাটকির ভিতরে, খাটকির উপরে এটা বাবা, খাটকির মধ্যে এটা মা। 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা। সন্তান তাকায়া দেখবে, দেখার লগে লগে রে বাবা, কারণ বাবার সন্তানের মাঝে যে ভালোবাসাটা আল্লাহ ছাড়া কেউই জানে না, মা আর ছেলের প্রতি যেটা ভালোবাসা আল্লাহ ছাড়া কেউই জানে না। 1 নম্বর তাকবীর দিবেন, আর যখন পড়বে বন্ধুরে আমার চোখের থেকে দেখবেন অটোমেটিক তার চোখ থেকে পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে, কান্না শুরু হয়ে যাবে। 2 নম্বর তাকবীর দিবে, তাকায়া দেখবে বাবা, মনে পড়ে যাবে গো আল্লাহ, ও আমার আল্লাহ, এই আদরের বাবা আমার রৌদ্রের মধ্যে কষ্ট করে 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 আমার পরীক্ষার ফিস দিছিল গো আল্লাহ, এই আদরের বাবা আজকে জীবনের জন্য আমার কাছ থেকে বিদায় নিতেছে। দেখবেন চোখ থেকে পানি ডালিমের রসের মতন বাহির হতে থাকবে। 3 নম্বর 4 নম্বর তাকবীর দিবে, সালাম এইদিকে এইদিকে শেষ করে রে বাবা, ও মুরব্বি চাচারা আপনারা পেশাব করে আবার চলে আসবেন, লম্বা আলোচনা করব না। 4র্থ তাকবীর দেওয়ার লগে লগে ও বন্ধু চোখ থেকে পানি দেখবেন ডালিমের রসের মতন বাহির হয়ে যাবে। সালাম শেষ করে যখন পানি মুছবে, আল্লাহ পাক রব্বুল আলামিনে বলে বান্দা কান্দিস না কেন, কাঁদছ বুঝে গেছি, তোমার মার জন্য তোমার বাবার জন্য তুমি কাঁদছ, শুনে রাখো রে বান্দা। যা 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 রে বান্দা, চোখের পানি মুছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোমার চোখের পানি মুছে দিলাম, আর তোমার মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তো যাই হোক সম্মানী ভাইয়ের আমার শারীরিকটা বালানা, খাস করে আনেরা আমার লাগে দোয়া করবেন। যদি কোনোদিন শুনুন, বেশি দূরা না কিন্তু লরির মুখ, হবিবুর রহমান বুলবুলি মারা গেছে, যাইবার ভাই তাই না, তো মসজিদের ইমাম সাহেব লয়ে দোয়া করবেন। আর যদি যাইবার ভাই তিনটু জানাজার ছড়ি কুঞ্জে যাইতেন না ইনশাল্লাহ, 5 ডে যাইতো না, যাইতেন না। আর আমার লাগিয়া অন্তর খুললা খাস করিয়া দোয়া করবেন। আর আরেকটা আবদার করে যায়, যেহেতু আশেপাশে হিন্দুদিন কোনো আশেপাশে যত মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন, সেরানে মাদ্রাসা দিবেন, সেরেনে মাদ্রাসা দিবেন। কেউ যদি ভাবুন যে আমার একটা সেরি স্ট্যান্ডার্ড হিসেবে পড়াইতাম, বহুত মাস্টরের সেরেন দিবার সানা মাদ্রাসাত, মানে ফেসিলিটি ফানা, বহুত একটু ধনী বাহের সেরেন মাদ্রাসাত দিবার সানা ফেসিলিটি ফানা। আনের কিরম ফেসিলিটি লাগে দয়া করে আমার মাদ্রাসাত না দেন, যে এক্সট্রা বিছনা, বেড কভার, পালং, টাং, খেতা, বালিশ, কম্বল যা আছে কিচ্ছু আনের দিন লাগতো না, সব এক কানসেরি হুতবো, 2 জন্য বিছনা আর কি, প্রত্যেকের উপরে ফ্যান, টেবল, কাপড় তো আলনা, যেরম ফেসিলিটি লাগে এরম ফেসিলিটি। আনের ব্যাগটাও নিল লাগতো না, টাঙ্গও নিল লাগতো না, সব আমরা দেম, কিতাব কোরআন ইত্যাদি যা লাগে আমরা দেম। ফেসিলিটি লাগে না, ফেসিলিটির মধ্যে যাতে আনের সেরিটা আলিমা পড়বার পা, জেনারেলটা পড়বার পা দেন, যে আল্লাহ যদি বাঁচা রাখে। খাওয়া 4 টাইম খাওয়াইতো খাইতো, সপ্তাহে 1 দিন দুধ দেওয়া হইব, পড়া হইলে হইব না হইলে নাই, খাইয়া মইরা থাক নাকি কখন, হ্যাঁ কথাটা কইলাম আর কি। তা হ্যাঁ একটু ফেসিলিটি চাই যায়, লেগে ফেসিলিটির বা একটু খরচও করে নেবো, ফেসিলিটি দেবেন। সিসি ক্যামেরার আন্ডারও থাকবো, টেনশন নাই, আল্লাহ 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 সব দেখবো, এরপর সিসি ক্যামেরার আন্ডারও থাকবো। তারপরে রোজার মধ্যে গিয়ে লাগে দেখে আন যে দেন যে মোটামুটি, আর অতটা করে পেতাম না বেশি কোন জানা। আর যদি কোন যে হুজুর গরিব মানুষের পড়া নাই আছে, সব রাখছি, সব আছে, ডালাইটাও আছে, ডালাই বুঝুন, বুঝছেন না, হ্যাঁ সব জাতেরই আছে, মানে কিছু
কিছু কিছু মাস্টার মানুষ, কিছু কিছু ধনী মানুষ ফেসিলিটি বানা দেখে সেরি দেয় না, এলিগে ফেসিলিটি লাগছে, ফেসিলিটির ভিতরে তাই ফোর উঠছেন তেও কথা কোন হাসা না নাই। আর খানা দানা ভাবে যে বোধ হয় যে বোর্ডিং এর খানা না, কে বোর্ডিং এর খানা খাওয়ার মতন খাওয়া। আর দেন যে খালি সেরি খাইবার ফেলি ইলু ইনশাল্লাহ চাও দেওয়া হইব। আল্লাহ আশা করি এক দুইটা সেরেন দিন। আর যদি মা বাবা নাই, এতিম একেবারে মা বাবা মারা গেছে, চাচার বাত এর বাত হের বাত হ্যাঁ, এই সেরিটারও দেন যে একটা টেয়া লাগতো না, কারণ বিনা টেহায়ে আলিমা হাফিজা বানায়া মেট্রিক পর্যন্ত ফরানির দায়িত্ব আমরা লইয়া আরো 10,000 টেহা দেবে শরীরে বেয়া দিবার লাগিয়া। সুবহানাল্লাহ তো কইতে নিন আমি জানি, কারণ টেহা তো রান্নেন না। আরে টেহা আন্য করি সুবহানাল্লাহ কোন জুরে বেশি ভূগোল একদম দেন যে এক দুইটা সেরেন দেন যে। আর একের গেটম্যান থেকে রান্ধনি পর্যন্ত টেনশনই নাই, আল্লাহ আছে, এরপরে সব লেডিস, জন্ডিস নাই, জন্ডিস মানে বেড়ান নাই আর কি, বুঝছেন না নাই, মানে ডরই নাই, টেনশনই লই না যে ইনশাল্লাহ আল্লাহ সব দেখবেন। এক দুটা মেয়ে মানুষ দেন যে, বুঝছেন কি কইলাম। তারপর দা হইলো সেরান, সেরান লাগতো না, না না সেডি আছে এডি কোলাইতারি না, সেরানের লোকে পাওয়া যায় না, এরা খালি ফলাই আয় পরে ওলা রুফে দেয় পরে, টিঙের চাল দেয় পরে, হিন্দায় পরে, হিন্দায় পরে, রাস্তাঘাটে দেখা হলে কজোর জায়গা দোয়া করুন যে কুলাই বেরি ভাই না। সেরান 10 মিনিট হুজুর সারা থাকলে দেখবেন মেসের খুলদা মোবাইল বানায়লা, কি বেজাল। খালি যদি আল্লাহর রহমত এগোর উপরে না থাকতো সর্বনাশ আছে। একটা খাস রহমত আছে সেরানের প্রতি, আল্লাহর একটা খাস রহমত আছে। তা সম্মানী ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, এক দুইটা ছাত্রী দেন যে, ছাত্র দেন যে আল্লাহকে ওয়াস্তে। আর সর্বশেষ কথাটা হইলো, আমার একজনে 200 টাকা চা খাবে লাই দিছে। চা একটা সময়ের মধ্যে আল্লাহ আমারে দিছিন না, 5 টাকার লাগে কাঁদছি, লুঙ্গি পাইছি না, মা কষ্ট করে পড়াইছে। আজকে মার দোয়া, দেশবাসীর দোয়া, অনেকর খাস দোয়া আছে, এই এলাকার মানুষের দোয়া আছে। বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা 4টা 5টা রাজ্য থেকে লইয়া বেলেগ রাষ্ট্র পর্যন্ত আল্লাহ আমারে ঘুরাইতেছে। আল্লাহ আমারে কমার বেসন টাকা পয়সা কিছু দিছে, অনেকর দোয়া। তেডি আমার মাদাসার দেখালাম, যদি পারুন যে হুজুর আইনেরে আর দেয়া দরকার নাই, কারণ এমন কোনো জন নাই আমারে দেখলে যে চা খাওয়াইতো না। আমার চা খাওয়াই 10 টাকা 20 টাকা বাবা খাওয়াই লাগতো না, 10-20 টাকা আমার মাদ্রাসার দেয়া দিন দিবান। একটা গামছা করুনছেন দেনছেন দিহি, এক দুজন আমার হাতে দিন, দেন একটা গামছা করিয়া, এই না আমারটাই নিন, আনে কোনটা দেওয়া দরকার নেই, দেন দেন এক দুজনে দিন, আর এক দুজনে হাতও দিন, একটু দোয়া করি। হায় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 400 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতার আল্লাহ তুমি মাফ করো, ও মাওলা রে আমিন। আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ও গো মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন তোমার বান্দারা দান করতেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আরিয়ান আহমেদ আল্লাহ 200 টাকা দান করে দিল, আরিয়ান আহমেদ সাহেবের জানমাল কবুল করে নাও। আরিয়ান আহমেদের মা বাবার আল্লাহ তুমি মাফ করে নাও। রাব্বুল আলামিন তুমি তোমার বান্দারা ক্ষমা করে দাও, তুমি তোমার বান্দারা মাফ করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও, আল্লাহ তুমি কবুল করো। ওগো মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও। দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করারে, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করারে। আজরাইল আসিবে যখন, বুকের উপর হাত রাখিবে তখন, যতই কর তব তোমার কথা শুনবে না দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কর।
আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, সন্ধ্যা থেকে নিয়ে গো এখন পর্যন্ত যা কিছু বলছে, যা কিছু বলার বাকি আছে গো, সমস্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই জলসার প্রেসিডেন্ট সেক্রেটারি দনবরলী কেশিয়ার সদস্য যত মানুষ আছি গো, সবাই রে আল্লাহ তুমি মাফ করে নাও রাব্বুল আলামিন। এই এলাকার প্রত্যেকটা মানুষকে মাফ করো আল্লাহ। এই এলাকার মুরব্বী বাবাদেরকে মাফ করো। আমার কলিজার টুকরা যুবক যারা নাকি আমার অন্তর দিয়া ভালোবাসে রে আল্লাহ, প্রত্যেকটা যুবক রে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার নামটা শোনার লগে লগে যুবকরা ছুটে আসে আল্লাহ, মনে হয় আমাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ রে। যুবকদের দেওয়ার তো আমারও কিছুই নাই আল্লাহ, অন্তর খুলে দোয়া করে দিলাম রাব্বুল আলামিন। প্রত্যেকটা যুবক রে আল্লাহ তুমি কামিয়াবি করিও রে আল্লাহ। আল্লাহ এই মসজিদকে আল্লাহ তুমি আবাদ করে দাও, গায়বের থেকে মদদ দাও। এই এলাকার মানুষ যারা দান করলো, প্রত্যেকের দানগুলি রে আল্লাহ তুমি কবল করে নাও। ওগো আল্লাহ, আশেপাশে আমার মা বোনেরাও হাত তুলছে, যদি আল্লাহ যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মিল আর মোহাব্বত পয়দা করে নাও রাব্বুল আলামিন। জীবন আমরা নষ্ট করেছি, জীবন তো বরবাদ করে ফেলছি রে আল্লাহ, গুনাহ করতে করতে। গুনার দিকে লক্ষ্য করে না, রহমান নামের ক্ষেত্রে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ, কোন দিন জানি তোমার হুকুম মালাকাল মউত আসিয়া যায় রে আল্লাহ, কোন সময় জানি যাওয়া লাগে তাও তো জানি না। ওই সময় জবানে কলিমা পড়ায় নিও রে আল্লাহ রাব্বুল আলামিন। মজলিসটার ভিতরে বহুত মানুষ আছে গো আল্লাহ, মা হারা বাবা হারা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার খবরের মধ্যে একটা জান্নাতের বিস্তার বিষয় দাও। আয় আল্লাহ, জীবনে কত দোয়া করলাম গো, জানতেও পারলাম না কোন দোয়াটাই কবুল করছো রে আল্লাহ। মনে হয় আজকের দোয়া আমাদের কবুল করতেছো রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের পেরেশানি দূর করো, বেমারাত থেকে মুক্ত দাও আল্লাহ, ঋণদারের থেকে উদ্ধার করো, হর হালতের মুসিবতের থেকে আমাদের বাঁচায় রাখো রে আল্লাহ। এমনও মানুষ আছে কঠিন বেমার, বলতেও পারে না, কইতেও পারে না, তুমি আল্লাহ দয়া মায়া করে তার বেমারের থেকে হেফাজত করে দিও রে আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন আমিন আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুমি দুই রাত নফল নামাজ পড়ো, আমার কথাটি শোনো বাবা। 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বলতে পারো, ওগো আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে যেদিন দিবেন একটা স্ত্রী দিবেন আবিদা সলিহা নেককার রাবিয়া বসির মতো একটা আবিদা স্ত্রী দিবেন, যে স্ত্রীরা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোনদিনও একটা যুবকে চাইছে না। বিয়া শাদী করার পর ছেলে লাগে, সন্তান লাগে, ওই সন্তান আপনি আমার আল্লাহর কাছে চাইবেন। এটা আমার কথা নয় বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পর বাবার সন্তান হয় না। 80-90 বছর বয়সের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ে গো মুনাজাতের মাধ্যমে আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এমন ভাবে সন্তান চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক সন্তান
নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিল। এই জন্যই বলি প্রত্যেকটা যুবক যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে আপনি যা চাইবেন বলবো না তাই আপনি পাইবেন। আমি আগেই বলছি লম্বা আলোচনা করব না, একেবারে কম সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করব। যেহেতু পারমিশনের কথা আছে রে বন্ধু, আমি লম্বা সার্ভিস দিব না। আমি আপনাকে বলবো বিয়ে শাদী করার আগে বান্ধবী আমার, কোনো মেয়ের সাথে প্রেম করবেন না, কোনো মেয়ের সাথে ভালোবাসা করবেন না। কারণ মেয়েকে প্রেম করলেন, ভালোবাসা করলেন, আপনিও জিনাখোর। যে আপনার সাথে প্রেম করলো সেও জিনাখোর। এই জিনাখোর ভাবি যদি বিয়ে শাদী হইছে, এবার আপনারা কোন ওই জিনাখোরের মধ্যম থেকে রে বাবা কোনদিন বাসকান্দি হুজুর হবে না। কথা বুঝতেছেন তো? আন্য তো জিনাখোর, যেটারে করছেন সেটাও জিনাখোর। কারণ বিয়ে শাদীর আগে যদি আত ধরে তখন প্রেম করে তখন বা কিবা কিমি করে তখন ব্যক্তি যায় আছে কি না? যেটা করছেন এর মধ্যে যায় আছে, যায় আছে স্যার। তাহলে আন্য জিনাখোর, যেটা করছে এটাও জিনাখোর। দুইজনের মাধ্যমে বিয়ে শাদী হইছে, তওবা করলেন না, আল্লাহ মাফ করলো না, তাহলে এই মেয়ের ঘর থেকে বাসকান্দি হুজুর হইব না? এই না করুন না কেউ হইব ইয়ে কিন্তু বাতাম না বাতাসা হুজুর বল, হুজুর তাবিজ দে, হুজুর তাবিজ না, কোরআন কোরআন ফির লটকায় দিল কামত না গলা ঘরের দরজার মধ্যে জবর করে দিয়েছে। প্রেম করলো একে আল্লাহ টাইছে। আল্লাহ রাখুন, আল্লাহ আবিদা সালিহা নেককার স্ত্রী দাও, যে স্ত্রী আমার বাড়ির যাওয়ার লগে লগে আমার বাড়ির একটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলছেন। আর আমার মা বোনেরাও তো দোয়া করাবা যে আল্লাহ আমারও স্বামী এরকম দিও যে স্বামীর আঙ্গুল ধরে আমি জান্নাতে যাবার ভাই। কারণ এটা হাদিসের কথা, কাল কিয়ামতের দিনে মানুষ যে জান্নাতে যাইবো, মেয়েরা যে জান্নাতে যাইবো, প্রত্যেকটা স্বামীর আঙ্গুল ধরে জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ কয় না? আর আছে মনে মনে কইতাছে যে স্ত্রীটা না ধরে হারে আমার ডালি না ধরুক, না না আল্লাহকে প্রেম করছে ইয়া ধরুক। আস্তাগফিরুল্লাহ। কার মানছে আল্লাহকে তুমি এরকম করলা রে বাবা? এই যুবক তোমার দুটা পাও সান্না কই তওবা করিয়া তোমার নসিবে যা আছে তা তুমি কালা সুন্দর এটা দেখতে দরকার নাই। নসিবে যা আছে তা তুমি একটা স্ত্রী এমন ভাবে বিয়ে করো প্রত্যেকটা মার গর্ভের থেকে হতে পারে আব্দুল কাদের জিলানীর মতন ওলি আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ হরায় দিবে। আর ওজলা কও সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে চাওয়া লাগবো? চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি, চাওয়ার তরিকা কি এর মাধ্যমে বাবা? জোরে বলে কি এর মাধ্যমে? নামাজের মাধ্যমে। টেহা লাগে নামাজ পড়ুন। মুসলমান ভাইরা আমার, যদি আপনি নামাজ কায়েম করেন, এই নামাজ পড়ার লগে লগে এই নামাজটা অসুবিধা হইতাছে কেন গো? নাকি অন্য কাজ করাম? যোগে বলতেছে ব্যাক ওয়াশ আমরা রোগ করতেছে খালি। অন্য কাজ করতাম নাকি? আমি যুবকের ওয়াজটা বেশি করে লাগে। যুবক বালা, সমাজ বালা। মুসলমান ভাইরা আমার, এ কলিজার টুকরা শুনে নাও, তোমার টাকা দরকার পড়ে গেছে, ওই টাকাটাও তুমি আল্লাহর কাছে চাইতে পারো যে হুজুর আল্লাহ কি টাকা দেয় নাকি বাবা? হ্যাঁ, আল্লাহ কেন দিবে না? আপনি যখন 5 ওয়াক্ত নামাজটা কায়েম করে নেবেন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, আমার আল্লাহ 5টা পুরস্কার দেয়। সাজদার কথা বলবো না, ওই সাজদার কথা বলতে গেলে আর লম্বা হয়ে যাবে। 1 নম্বর পুরস্কারটা হলো, 1 নম্বর গিফট হলো রে বাবা, 1 নম্বর পুরস্কারটা হলো যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজটা কায়েম করে নেয়, 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রিজিকের অভাব আমি আল্লাহ দূর কইরা দিব। নামাজ পড়া কপাল আল্লাহর সিজদাটা দেখুন ছায়া বাবা দেয় না, খালি আলী ওলামার ওয়াজ শুননা গেলেন না বাবা, ছায়া দেখুন খোদার কসম আমার আল্লাহ দিব দিব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নামাজের মতন নামাজ পড়া লাগবে। এইবার নামাজ যখন আপনি কায়েম করবেন, এই নামাজ যখন আপনি পড়বেন, সুবহান রাব্বিল আলা কোন জায়গায় বলা লাগবে, সুবহান রাব্বিল আযীম কোন জায়গায় বলা লাগবে, এই কমপ্লিট শিক্ষা করা বাবা একটা শিক্ষা দরকার আছে। আমার আল্লাহর যে সিজদা দিবেন, এই সিজদা একটা করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই ঘরটাই হলো বাবা মসজিদ, ওই ঘরটাই হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জমিনের ভিতরে যারা বাবা মসজিদ আবাদ করে দেয়, এই জমিনের ভিতরে যারা নাকি মসজিদ বাবা বানায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গো ওই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দেয়।
মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ঘর কত যদি দরকার আছে, আর নামাজটা কিভাবে পড়বেন, এই নামাজ কিভাবে শিখবেন, এই নামাজটার দরকার যদি আছে বাবা, এই কপালটা আপনার গোত্রে লাগাইবেন। তাহলে কিছু ইলম শিক্ষা করার আপনার আমার দরকার আছে। কিন্তু আপনি এমএ পাস করলেন, আপনি বিএ পাস করলেন, আপনি হাই সেকেন্ডারি পাস করলেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই। কিন্তু আমার একটা দুঃখ, এমএ পাস করলো, বিএ পাস করলো, আমার মুসলমান সন্তানেরা আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে জানে না। এটা কেমন ব্যাপার? ও মুসলমান, আপনার পায়ে ধরে রে বাবা, আপনি এমএ পাস করেন, আপত্তি নাই, আপনি বিএ পাস করছেন, আপনি যত ডিগ্রি কামান, কিন্তু আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা একটু শিখে। আপনার হাফিজ সবাই লাগবে, কে বলছে আপনাকে? হাফিজ যদি কোনো মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একজনের মুফতি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একজনের মাওলানা হয়েছে বাবা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনি এমএ পাস করছেন, এমএ খারাপ করছেন না, এটাও ভালো কথা। কিন্তু একটা অনুরোধ গো, অনুরোধটা হলো, আপনি এমএ পাস করলেন, আপনি বিএ পাস করলেন, আপনি হাই সেকেন্ডারি পাস করলেন, এত ডিগ্রি কামাইলেন, কিতাব অনেকগুলি পড়লেন বাবা, আলমারি ভর্তি করে নিলেন, কিন্তু আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন আপনি পারেন না? আছে না কথা, কোন আছে না নাই? আইরে কিতাব মানুষের লগে আলাপ করে আমার পোলা লেটার মাইরা পাস করছে, কোনা কথা কয়, কোনা নাই? এক করে মানে লেটারের রূপে লেটার, মানে লেটারের অভাব নাই। আইরে মানুষের লগে গুল্লা খাওয়ানি, কিন্তু এই গুলারে যদি সূরা ফাতিহাটা জিগান যা, মাশাআল্লাহ, লেটার মাইরা ফেল না। খারাপ পাইতেছ না আমার কথা? আনালানে হাই সেকেন্ডারি পাস, সেটা আমাদের গৌরব। বিএ পাস গৌরব, হাকিম উকিল ব্যারিস্টার, এটা আমাদের গৌরব। বুক ফলা আরো গৌরব, মুসলমানের সন্তান উকিল হয়ে গেছে, মুসলমানের সন্তান এটা পারে এটা পারে। কিন্তু দুঃখটা হইলো মুসলমানের সন্তানকে সূরা ফাতিহা পারে না। জিগালে কই ইয়া কানা কানা বলে, ইয়া কানা কানা বলে, খাও কানা তা সব দুষ্টু ধইরা কানা নাকি করবে না? কথা বেশি বলে গেছে। আরে ইয়া কানা কানা আমি তো কই যে এটা জামাতে লইয়া যান, যে বের পরে আমি বুঝবার পাবেন ইয়া কানা কানা কয় না, কি কো? আমি লইয়া গিয়ে দেখছি, আমি 18 জন সাথী লইয়া গিয়ে দেখছি, লাইন ধরে বয়সি, লাইন ধরে বয়সি 18 জন সাথী রে, না না 18 জন সাথী রে লাইন ধরে বয়, একটা সবক লই জিগাই কবি, একটা কই ইয়া কানা কানা বদো, ইয়া কানা কানা নাস্তাই, আমি কই কানা কানা কে কও যে ডাবল কানা করছে না, আমার একটা ডাবল কানা বলেছে। আরে একেবারে মুরব্বি হইলে যে সিল্লাত জান, ভালো কথা জান, আমার তো কোনো অসুবিধা নাই, কারণ আমি তালিবুল ইলম, জীবন যৌবন সব শেষ করে দেয়া, এই 60-70 বছরের সময় যে সিল্লাত দিয়া হারানি কি শিখ পান বাবা, যা মসজিদ ঘুরা হইলো। খারাপ পাই না আমার কথা? কারণ আমি শিখবার শিক্ষা কি বাদে, আমি তো বুড়া মানুষ হয়ে গেছি না, যে তা না, দুহর বাক পর্যন্ত দিছি না সবকের লাগিয়া, বেটারা দুইছে কিবা, বেটার মন চায় না তো, সারা দিন জপালে হয় না। এই লেগাই সুবাহি মক্তবের মধ্যে গুরুত্ব দেন। এই যুবক যারা নাকি আমি পাস করছো, কিতাব লয়ে বইয়া পড়ো, ওখানে 10টা সূরাও যদি মুখস্থ করবার পাও, তুমি ইমামতি করবার পারবা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। 10টা সূরাও যদি তুমি পারো, আজকে এই যে বডি উসা লাম্পা মুডা, এই বেটা যদি সূরা ফাতিহা কোরআন শরীফ জানা বা হাতে লইয়া পড়বো, কি মজা লাগবে মসজিদের মধ্যে বইয়া বইয়া কোরআন শরীফ জানা। আল্লাহর কালাম, হাযা কালামু রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, এই কোরআন শরীফ জন পড়বো। কারণ মুডা তাজা মানুষ, উসা লাম্পা মানুষের আরো দরকার আছে মুসলমানের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এটা বাস্তব প্রমাণ আমি পাইছি, মানুষ যে মুড আত্মা যাও সালাম পাইলে যে এর একটা গৌরব আছে। এটা হলো আমি যখন জামাত পেয়ে গেলাম, আমার জামাতের মধ্যে একটা সেরা পাইছিলাম মুসালাম বা কালা মুড়া, কি বেড়ার মতন বেড়া, চোখটি বড় বড়,